শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা সিজিএল 2023-এর 14/7 তারিখের যে শিফট 3 এর প্রশ্ন, সেই শিফট 3 নিয়ে আলোচনা করব, যেখানে থাকছে 25টা ইংরাজির প্রশ্ন। কটা না, 25টা। এটা হচ্ছে সেট নাম্বার 3। এর আগে আমরা এই 14 তারিখের যে শিফট 1 এবং শিফট 2 তাই নিয়ে অলরেডি আলোচনা করেছি। তোমরা চাইলে আমাদের শ্রীধর এডুকেশন চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারো। চলো দেখা যাক আজকে প্রথম প্রশ্ন বলছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট অফ দ্য গিভেন সেন্টেন্স। আর যদি কোনো সাবস্টিটিউশন দরকার না হয় তাহলে নো সাবস্টিটিউশন অপশানটা চুজ করতে বলা হচ্ছে। কি বলা আছে বাক্যটাতে দেখো, বলছে দ্য ফ্রগ অ্যাডপ্টস ইটসেলফ টু লিভ বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। অর্থাৎ কি, একটি ব্যাঙ উভচর, তাই জল এবং স্থল উভয় জায়গাতেই থাকার মতো নিজেকে মানিয়ে নেয়। এখানে দেখো তিনটে ওয়ার্ড আছে, একটা হচ্ছে অ্যাডপ্ট, একটা হচ্ছে অ্যাডাপ্ট, আর একটা হচ্ছে অ্যাডেপ্ট। এই তিনটে ওয়ার্ড প্রায় খুব কাছাকাছি উচ্চারণ, কিন্তু এদের মানেগুলো আলাদা আলাদা। অ্যাডেপ্ট মানে হচ্ছে সুদক্ষ বা পটু, যার সেম মিনিং হয় অ্যাপ্ট, APT, অ্যাপ্ট। অ্যাডাপ্ট মানে কি, অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা কোনো কিছু গ্রহণ করা। আর অ্যাডপ্ট কি, দত্তক নেওয়া। অ্যাডপ্ট করা মানে হচ্ছে দত্তক নেওয়া। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু ব্যাংকটা মানিয়ে নেয়, কাউকে দত্তক নেয় না। তাই জন্য ADOPT অ্যাডপ্ট কিন্তু হবে না, এখানে হবে ADAPT। তাহলে উত্তর হচ্ছে এখানে অপশন নাম্বার 4। আমাদের এখানে দরকার অ্যাডাপ্ট কথাটা, অ্যাডপ্ট কথাটা নয়। এবার এই একটা বাক্য থেকে পরীক্ষায় অনেক রকম জায়গায় শূন্যস্থান পূরণ বা এরর দিতে পারে। কি কি? এক হচ্ছে অ্যাডাপ্ট ওয়ানসেলফ, 2 এটা হচ্ছে অ্যাডাপ্টের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। আর একটা কোথায় দেয় দেখো, ওয়াটারের আগে আমরা ইন ইউজ করি, কিন্তু ল্যান্ডের আগে অন ইউজ করা হয়। অনেক সময় এরকম সেন্টেন্সটা দিয়ে দেয় যে বোথ ইন ওয়াটার অ্যান্ড ল্যান্ড। তাহলে সেক্ষেত্রে এরর কোথায় না, অনের আগে প্রিপোজিশন, ল্যান্ডের আগে প্রিপোজিশন অন, এটাকেও কিন্তু বসাতে হবে। অনেক সময় ওই প্রিপোজিশনটাকে স্কিপ করে বাক্যটা দেওয়া হয়, সেক্ষেত্রে বাক্যটা ভুল, কারণ দুটো নাউনের আগে আলাদা আলাদা দুটো প্রিপোজিশন দরকার। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে সিলেক্ট দ্য অপশান দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। কোন লাইনটার? এ প্লেস হোয়ার কয়েন্স, মেডালস অর টোকেন্স আর মেড, যেখানে টাকা পয়সা তৈরি হয়। আগের দিনের মানে অর্থাৎ শিফট 2 এর সেটে পেয়েছিলাম যে যেখানে ইট তৈরি হয়, ইট ভাটাকে কি বলে। আজকে কি পেয়েছি, যেখানে টাকা পয়সা তৈরি হয়, ঠিক এটাই আগের দিন পেয়েছিলাম। উত্তর হয়েছিল মিন্ট। মিন্ট মানে হচ্ছে টাকশাল, যেখানে কয়েন, টাকা এইগুলো তৈরি হয়। আচ্ছা, বাকি অপশানগুলোর মানে দেখি। হাচ, হাচ কথার অর্থ হচ্ছে খরগোশ রাখার জায়গা, খরগোশ রাখার বাক্সও বলতে পারো, বাক্স। মনাস্টারি মানে কি? মনাস্টারি মানে হচ্ছে সন্ন্যাসীদের আশ্রম, যেগুলোকে বলা হয় হারমিটেজ। মনাস্টারি সেম মিনিং যদি থাকে দেখি তাহলে হবে হারমিটেজ। আর লাস্টেরটা কি দিয়েছে? লাস্টেরটা বলছে আচ্ছা এটা হারমিটেজ, আর একটা হয় অ্যাবে। এগুলো হচ্ছে মনাস্টারি সেম মিনিং, অ্যাবে। লাস্টেরটা কি বলছে? হ্যাঙ্গার। হ্যাঙ্গার কথাটা অর্থ হচ্ছে এ প্লেস, এটা হচ্ছে একটা এনক্লোজড জায়গা। এনক্লোজড মানে কি, ঘেরা। তাহলে অ্যান এনক্লোজড এরিয়া কিসের জন্য? টু হাউস অ্যান্ড রিপেয়ার, অর্থাৎ যেখানে রাখা হয় এবং রিপেয়ার করা হয় কি না, এয়ারক্রাফট। যে জায়গায় এয়ারক্রাফট রাখা হয় এবং রিপেয়ার করা হয় সেটাকেই বলা হয় হ্যাঙ্গার। তাহলে এখানে উত্তর হলো কোনটা আমাদের? অপশন নাম্বার 3, যার অর্থ টাকশাল। পরের কোশ্চেন দেখো, এখানেও বলছে যে সাবস্টিটিউট করতে আন্ডারলাইন পার্টটার, আর যদি সাবস্টিটিউট না লাগে তাহলে নো সাবস্টিটিউশন। কি বলছে? উই অল শুড হেল্প ইচ আদার। দেখো উই অলের বাংলা অর্থ হচ্ছে আমরা সবাই। তাহলে যখনই বলছি সবাই, এই সবাই কি ইন্ডিকেট করছে? এটা হচ্ছে মোর দ্যান 2। তাহলে এখানে দুটো প্রোনাউন হয়, মোর দ্যান 2 হলে হয় ওয়ান অ্যানাদার, মানে একে অপরকে। আর ইন কেস অফ 2, যদি দুজনের কেস হয়
তখন হয় ইচ আদার। ইচ আদার মানেও কিন্তু একে অপরকে। তাহলে এখানে দেখো যেহেতু মোর দ্যান টু হচ্ছে, তাহলে ইচ আদার হবে না, হবে ওয়ান অ্যানাদার। তাহলে সেটা কোথায় আছে? অপশন নাম্বার 3-তে। তাহলে উত্তরটা কি হবে? উই অল শুড হেল্প ওয়ান অ্যানাদার। ইচ আদার হচ্ছে না, কারণ সবাই মানে সেটা মোর দ্যান টু। পরের কোশ্চেন দেখো, ইডিয়াম দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। বলছে দ্য পুলিশ হ্যাভ, এখানে দেখো একটা নিয়ম পাচ্ছি, দ্য পুলিশ হ্যাভ, কারণ দ্য পুলিশ এখানে অর্থ হচ্ছে পুলিশ মেন। দ্য পুলিশ মানে হচ্ছে এখানে সাম পুলিশ মেন। দ্য পুলিশ হ্যাভ নট ইয়েট বিন এবেল টু সলভ দ্য কেস, পুলিশরা এখনও এই কেসটাকে সলভ করতে পারেনি। ইট সিমস টু বি, কেসটাকে মনে হচ্ছে কেমন কেস দেখো, প্রথম অপশন বলেছে ইন এ পিঙ্ক। ইন এ পিঙ্ক মানে হচ্ছে ইন এক্সট্রিমলি গুড হেলথ অ্যান্ড স্পিরিট, মানে কি খুব ভালো স্বাস্থ্য এবং উদ্যমের অধিকারী যদি কেউ হয়, তখন বলা হবে সে আছে ইন এ পিঙ্ক এই কন্ডিশনে। তারপরটা কি বলছে? তারপরটা ছেড়ে একটা বলি, টার্নিং ওভার এ নিউ লিফ। টার্নিং ওভার এ নিউ লিফ, একটা নতুন পাতা উল্টানো, এর অর্থ হচ্ছে অ্যাক্ট ডিফারেন্টলি। টু অ্যাক্ট ডিফারেন্টলি অর্থাৎ কি আগে একটা কাজ যেভাবে করতে সেভাবে না করে অন্যভাবে করা। আর ইন এ নাটসেল, ইন এ নাটসেল মানে হচ্ছে ইন শর্ট। ইন শর্ট মানে হচ্ছে সংক্ষেপে। তাহলে এখানে পড়ে রইল কি এ হার্ড নাট টু ক্র্যাক। এ হার্ড নাট টু ক্র্যাক মানে খুব কঠিন একটি কাজ, কঠিন কাজ, ডিফিকাল্ট ওয়ার্ক। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে কি অপশন নাম্বার 2, কারণ কি বলছে এই কেসটাকে মনে হচ্ছে ভীষণই কঠিন, এ হার্ড নাট টু ক্র্যাক। পরের কোশ্চেন দেখো, সিনোনিম জানতে চেয়েছে ইনসিডিয়াস কথাটার। ইনসিডিয়াস কথাটার অর্থ হচ্ছে ট্রেচারাস। ট্রেটর কাকে বলা হয়? ট্রেটর তাকেই বলা হয় যে ট্রেচারি করে, অর্থাৎ কি বিশ্বাসঘাতকতা করে। তাহলে বিশ্বাসঘাতকতা পূর্ণ, বিশ্বাসঘাতকতা পূর্ণ। তাহলে এর কি জানতে চেয়েছে? এর জানতে চেয়েছে সিনোনিম, সেম মিনিং কোনটা হবে। তাহলে দেখো প্রথম অপশন কি বলছে? প্রথম অপশন বলছে সিকিওর। সিকিওর মানে হচ্ছে নিরাপদ। দ্বিতীয় বলছে হার্মফুল। হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। তৃতীয় সেফ। সেফ মানেও নিরাপদ। প্রোটেক্টেড। প্রোটেক্টেড মানেও কি প্রোটেকশন, নিরাপত্তা প্রাপ্ত। তাহলে দেখো সবগুলোই নিরাপত্তা, আর এখানে বলছে বিশ্বাসঘাতকতা পূর্ণ, তার তাহলে সেম মিনিং কোনটা হচ্ছে? হার্মফুল, যেটা ক্ষতিকর বা ক্ষতিকারক, অপশন নাম্বার 2। পরের কোশ্চেন দেখো, এখানে অ্যারেঞ্জ করতে দিয়েছে বাক্যগুলোকে, অ্যারেঞ্জ করে একটা মিনিংফুল প্যারাগ্রাফ তৈরি করতে বলেছে। কি বলছে, কি বলা আছে দেখি। প্রথমে বলছে থ্রু এ সাটেল অ্যানালিসিস উলফ। তাহলে এখানে একজন লেখকের নাম বলা হয়েছে যিনি হচ্ছেন ভার্জিনিয়া উলফ। তাহলে এখানে শুধু পদবি ব্যবহার করা হয়েছে, তাহলে গোটা নামটা কোথায় আছে সেটাই হচ্ছে ফার্স্ট বাক্য। দেখো ভার্জিনিয়া উলফ আছে সিতে প্রথম, তাহলে সি যদি ফার্স্ট হয় অপশানে কিন্তু একটাই পাচ্ছি, বাকি একটাতেও কিন্তু সি প্রথমে নেই। তাহলে অপশান নাম্বার 1 হতে পারে আমাদের উত্তর। বাকিগুলো মিলিয়ে দেখি কি বলছে। ইন শেক্সপিয়ার্স সিস্টার, শেক্সপিয়ারের বোন লেখায় ভার্জিনিয়া উলফ এক্সপ্লোরস দ্য প্লাইট অফ উইমেন ইন সোসাইটি ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে মহিলাদের যে দুর্দশা, প্লাইট মিনস হচ্ছে সাফারিংস অর্থাৎ কষ্ট বা দুর্দশা, ইংল্যান্ডে ডিউরিং দ্য 15th and 16th সেঞ্চুরি, 15 এবং 16 শতকে। তাহলে দেখো এটাই হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড কি হতে পারে? থ্রু এ সাটেল অ্যানালিসিস উলফ রেজেস সার্টেন কনসার্নস রিগার্ডিং ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন ইন আ মেল ডমিনেটেড সোসাইটি। একটা পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের যে ডিসক্রিমিনেশন অর্থাৎ কি পৃথকীকরণ, ভেদাভেদের যে শিকার হতে হয় সেটা নিয়ে তিনি অ্যানালিসিস করেছেন। ডি নাম্বার কি বলছে? ইট ইজ এগেনস্ট দ্য ডিনায়াল অফ এডুকেশন টু দ্য গার্ল চাইল্ড অ্যান্ড ভায়োলেন্স এগেনস্ট উইমেন। তার যে এই কাজ, এটা কিসের বিপক্ষে ছিল? যে কন্যা শিশুদের পড়াশোনা থেকে অস্বীকার করা, মানে কি পড়াশোনা থেকে বঞ্চিত করা, আর উইমেনদের এগেনস্টে যে ভায়োলেন্স তার বিরুদ্ধে। বি নাম্বার কি বলছে? ইট ইজ অলসো এগেনস্ট। তাহলে দেখো অলসো কথাটা থেকেই বুঝতে পারছি যে এখানে এগেনস্ট, এখানে অলসো এগেনস্ট, তাহলে ডি আগে
তারপরে বি, তাহলে ডি আগে তারপরে বি, তাহলে হয়ে গেল 1 নাম্বারটা উত্তর। লাস্ট অপশনটা পড়ে নি কি বলছে, ইটস অলসো এগেনস্ট দ্য নিড ফর ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশন ইন উইমেন অ্যান্ড দ্য রাইট টু হিউম্যান ডিগনিটি অ্যান্ড ইকুয়ালিটি। ডিগনিটি এবং ইকুয়ালিটি মহিলাদের বজায় রাখার জন্যই তিনি ফ্রিডম পাওয়ার জন্যই তিনি লড়েছিলেন। তাহলে এখানে উত্তর হলো অপশন নাম্বার 1। থটটা কিভাবে ডেভেলপ করছে সেইটা বুঝতে হবে, তবেই উত্তর করা যাবে। একটা দেখো ভয়েস চেঞ্জ দেওয়া আছে, হু চলে যায় বাই হুমে, আর যেহেতু V2 আছে তাহলে V2 পরিণত হবে ওয়াজ বা ওয়ার প্লাস V3-তে। তাহলে খুঁজি বাই হুম, দেখো একটাতেও নেই, লাস্ট অপশানে আছে বাই হুম। দেখো এখানে রয়েছে ওয়ার মাই টিকেটস স্টোলেন হচ্ছে V3, তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 4। খুব সহজ একটা ভয়েস চেঞ্জ। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে কোন পার্টে ভুল আছে বার করতে হবে, ভুল না থাকলে হবে নো এরর। বলছে দর্শন উইস্ট আছে V2-তে, হি হ্যাড নট ওয়েন্ট, দেখো ভুল এখানেই পেয়ে গেছি, হ্যাড নট ওয়েন্ট তো হয় না, হ্যাড নট গন, যায়নি। তাহলে ভুল কোন পার্টে, ভুল হচ্ছে 2 নাম্বার পার্টে, ওয়েন্ট কথাটাই ভুল রয়েছে, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এদের পর ভার্বের থার্ড ফর্ম বসে, তাই জন্য অপশান নাম্বার 2 হচ্ছে উত্তর। ওয়েন্টের বদলে করতে হবে গো, ওয়েন্ট, গন, থার্ড ফর্ম। পরের কোশ্চেন দেখো, স্পেলিং এরর খুঁজে বার করতে বলেছে ইমপ্লিমেন্টেশন কথাটার অর্থ কি, বাস্তবায়ন করা। অর্থাৎ কোনো একটা প্ল্যান ইমপ্লিমেন্টেশন হয়েছে মানে কি, প্ল্যানটা বাস্তবায়িত হয়েছে, সেটাকে লাগু করা হয়েছে। তাহলে ইমপ্লিমেন্টেশন বানান সঠিক কোনটা, IMPLEMENTATION, অপশান নাম্বার 2। যেগুলোতে সবকটা ই আছে, শুধু লাস্টে একটা আই আছে, সেটা হচ্ছে সঠিক বানান ইমপ্লিমেন্টেশন ওয়ার্ডটার। তাহলে 9-এর উত্তর 2। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে স্টঞ্চ কথাটার। অ্যান্টোনিম বিপরীত শব্দ, ইসরায়েল হ্যাজ বিন আ স্টঞ্চ অ্যালি অফ দ্য ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, অ্যালি মানে হচ্ছে এখানে বন্ধু, ঠিক আছে, ফ্রেন্ড বলতে পারো, মানে কি যার ওপরে বিশ্বাস রাখা যায় এরকম। তাহলে স্টঞ্চ মানে হচ্ছে এখানে কমিটেড, একজন কমিটেড ফ্রেন্ড। কমিটেড মানে কি, সে একদম বিশ্বস্ত। তাহলে এখানে আমাদের কি মানে বার করতে হবে, এর অ্যান্টোনিম বার করতে হবে, কমিটেডের অ্যান্টোনিম বার করতে হবে। বাকি অপশানগুলো দেখো, বলছে কেয়ারলেস মানে হচ্ছে বেপরোয়া বা কেয়ার করে না যে, পরোয়া করে না যে। কনফিউজড মানে হচ্ছে বিচলিত। রেজলিউট মানে কি, রেজলিউট মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। কেউ কিছু করতে রেজলিউশন নিয়েছে মানে সে সেটা করবে বলে ডিটারমাইন্ড হয়েছে, দৃঢ় প্রতিজ্ঞ, বা এটার সেম মিনিং বলতে পারো ডিটারমাইন্ড। আর অপশন নাম্বার 3 যেটা রয়েছে আনস্টেডি কথার অর্থ হচ্ছে ইনকনসিস্টেন্ট। মানে কি, ইনকনসিস্টেন্ট কথার অর্থ হচ্ছে যে বিশ্বস্ত নয়, অবিশ্বস্ত। তাহলে কমিটেড মানে বলেছিলাম বিশ্বস্ত, তাহলে তার বিপরীত কি হচ্ছে, আনস্টেডি, অবিশ্বস্ত। তাহলে স্টঞ্চ অ্যান্টোনিম হচ্ছে আনস্টেডি, অপশন 3। পরের কোশ্চেন দেখো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে কিরণ হ্যাড এ শর্ট ড্যাশ অ্যাজ এ রাইটার হিসেবে কিরণের কি হতে পারে। দেখো অপশানগুলো দেখি, ফার্স্ট অপশন রয়েছে CARESS, এর অর্থ হচ্ছে, এটা যদি ভার্ব হয় তাহলে এর অর্থ হচ্ছে চুম্বন করা। কেরিয়ার মানে কি, আমাদের কেরিয়ার অর্থাৎ কি, আমাদের জীবনের যে একটা ধাপ, যে তার কেরিয়ার কি, অর্থাৎ সে কি কাজের সাথে যুক্ত। আর এই কেরিয়ার হচ্ছে বাহক, যাকে বলা হয় বিয়ারার। তাহলে এখানে আমাদের উত্তর কি হবে, কেরিয়ার। কিরণ হ্যাড এ শর্ট কেরিয়ার অ্যাজ এ রাইটার, মানে তিনি রাইটার ছিলেন, কিন্তু সেটা খুব অল্প ক্ষণের জন্য। পরের কোশ্চেন দেখো, সিনোনিম বার করতে বলেছে অ্যাবাউন্ড কথাটার অর্থ কি, যখন কোনো কিছু প্রচুর পরিমাণে থাকে সেইটাকে বলা হয় অ্যাবাউন্ড, অর্থাৎ কি সমৃদ্ধ হওয়া। এটা যদি ভার্ব হয় এর সেম মিনিং হতে পারে থ্রাইভ বা টিম, এগুলোর অর্থ কিন্তু সমৃদ্ধ হওয়া, একসাথে অনেক থাকা। এর সিনোনিম জানতে চেয়েছে। তাহলে দেখো
প্রথমে বলেছে অ্যাডিকোয়েট। অ্যাডিকোয়েট মানে হচ্ছে পর্যাপ্ত। আগের দিনও একটা অপশানে ছিল অ্যাডিকোয়েটের মানে বলেছিলাম সাফিসিয়েন্ট। সাকসিড মানে কি সফল হওয়া। ইনক্রিজ মানে বর্ধিত হওয়া অর্থাৎ বাড়া, বর্ধিত হওয়া, ডিক্রিজের উল্টো। ফ্লাউরিশ মানে কি ফ্লাউরিশ মানে হচ্ছে সমৃদ্ধ হওয়া। তাহলে এখানে সিনোনিম কোনটা পাচ্ছি অ্যাবাউন্ডের অপশন নাম্বার 4 ফ্লাউরিশ। ফ্লাউরিশ কথার অর্থ কিন্তু সমৃদ্ধ হওয়া। পরের কোশ্চেন দেখো অ্যান্টোনিম জানতে চেয়েছে দ্য থিপ ওয়াজ কট উইথ এ স্পুরিয়াস পিকাসো পেন্টিং। এই স্পুরিয়াস কথাটার কি মানে মানে সেটার অ্যান্টোনিম কি সেইটা বলতে হবে। স্পুরিয়াস কথাটার অর্থ হচ্ছে যেটা ভেজাল, অর্থাৎ কি যেটা আর্টিফিশিয়াল, বা আরেকটা কি বলা যায় আনঅথেন্টিক, অথেন্টিক যেটা নয়। তাহলে দেখো স্পুরিয়াস যদি আনঅথেন্টিক হয় তাহলে এর বিপরীত কি পাচ্ছি ফার্স্টেই পেয়ে যাচ্ছি অথেন্টিক। অথেন্টিক মানে কি যেটা খাঁটি। এরপর রয়েছে ফেক। ফেক মানেও যেটা খাঁটি নয়, অথেন্টিক হচ্ছে খাঁটি। স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার, আর স্টোলেন মানে হচ্ছে চুরির জিনিস। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 1। আচ্ছা এখানে জানতে চাইছে কোনটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, চারটে ওয়ার্ডের মধ্যে কোনটার বানান ভুল আছে। দেখো রিলায়েন্স কথাটার অর্থ হচ্ছে নির্ভরতা, নির্ভরতা বা সেম মিনিং বলতে পারি আমরা, যেটা ডিপেন্ডেন্স বলতে পারো, নির্ভরতা বা ডিপেন্ডেন্স। অপরচুনিটি, অপরচুনিটি হচ্ছে সুযোগ, সেম মিনিং হচ্ছে চান্স। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ কথার অর্থ হচ্ছে অগ্রসর হওয়া, এটার সেম মিনিং হবে অ্যাডভান্স। অ্যাডভান্স মানে আগে থেকে পেমেন্ট করা অ্যাডভান্স শুধু নয়, অগ্রসর হওয়াও বলে। আর বিউরো হচ্ছে কার্যালয় বা দপ্তর। তাহলে এখানে দেখো অ্যাপ্রোচ বানানে ভুল আছে। অ্যাপ্রোচ বানানটা হয় APPROACH, অর্থাৎ ভাওয়েল দুটোকে ঘুরিয়ে দেওয়া রয়েছে। তাহলে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা হলো, যেটা রয়েছে অপশন নাম্বার 3 অ্যাপ্রোচ। পরের কোশ্চেন দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে এ পারসন হু অ্যাবান্ডান্স রিলিজিয়ান, অর্থাৎ কি অ্যাবান্ডান করেছে মানে কি ত্যাগ করেছে, একজন ধর্মত্যাগী ব্যক্তি, তাকে কি বলা হয়। দেখো ইগোইস্ট মানে হচ্ছে যে অহংকার নিয়ে চলে, দাম্ভিক বা অহংকারী ব্যক্তিকে ইগোইস্ট বলা হয়। প্রিস্ট মানে কি, প্রিস্ট মানে হচ্ছে পূজারী। অ্যাথেইস্ট মানে, অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক। ঠিক আছে, নাস্তিকের সাথে কিন্তু যেটা দেওয়া আছে এটা মিলবে না। অ্যাথেইস্ট মানে হচ্ছে স্কেপটিক, অর্থাৎ কি সন্দেহবাতিক, অর্থাৎ ভগবানে বিশ্বাস করে না যে। কিন্তু অ্যাপোস্টেট কথার অর্থ হচ্ছে একদম পারফেক্টলি ধর্মত্যাগী, ধর্মকে যে ত্যাগ করেছে। নাস্তিক ব্যক্তি আর ধর্মত্যাগী ব্যক্তি কিন্তু সেম নয়। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো টু বেল দ্য ক্যাট, এই ইডিয়ামটার মানে জানতে চেয়েছে, অর্থাৎ কি বেড়ালের গলায় ঘন্টা পরানো। তার মানে কি টু ফিড পেটস, পোষ্যদের খাওয়ানো। টু প্লে উইথ কিডস, বাচ্চাদের সাথে খেলা। টু লাভ ক্যাটস, বেড়াল ভালোবাসা। টু ফেস রিস্ক, তাহলে এখানে কি হবে টু বেল দ্য ক্যাট মানে হচ্ছে ঝুঁকি নেওয়া। একটা গল্প ছিল হু উইল বেল দ্য ক্যাট, মানে কি ঝুঁকিটি কে নেবে। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি টু ফেস রিস্ক। পরে কোশ্চেন দেখো প্যাসিভ সেন্টেন্স জানতে চেয়েছে, বলছে দ্য লিটল বয় হচ্ছে সাবজেক্ট, কল্ড আপ এটা হচ্ছে ভার্ব, হিজ বেস্ট ফ্রেন্ড এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বাক্য শুরু হবে হিজ বেস্ট ফ্রেন্ড দিয়ে, সবেতেই আছে। কলটা হবে ওয়াজ কল্ড, দেখো এখানে নেই, এখানে নেই, এখানে আছে, এখানেও আছে, তাহলে মেলাই কোনটা ভুল। বলছে হিজ বেস্ট ফ্রেন্ড ওয়াজ বিইং, এখানে ওয়াজ বিইং আছে, তাহলে ঠিক হচ্ছে অপশন নাম্বার 4। তাহলে 17-এর উত্তর অপশন নাম্বার 4 সঠিক প্যাসিভ ভয়েস। পরের কোশ্চেন দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বলছে এ পারসন হু হেটস অ্যান্ড অ্যাভয়েডস আদার পিপল, অর্থাৎ কি মানব বিদ্বেষী, মানুষকে যে পছন্দ করে না তাকে বলা হয় মিসানথ্রপ। এটা অনেকবার বহু পরীক্ষায় পড়েছে। এর অ্যান্টোনিম হচ্ছে ফিলান্থ্রপ, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানব হিতৈষী।
মানব হিতৈষী। দেখো বাকি অপশনগুলোর মানে একবার দেখি। প্রথম অপশন কি বলেছে? হারমিট। হারমিট মানে কি? মঙ্ক বা সন্ন্যাসী, যেটা তাকে বলা হয় হারমিট, মঙ্কও বলতে পারো। দ্বিতীয় অপশন কি বলেছে? পারভার্ট। পারভার্ট মানে হচ্ছে বিপদগামী ব্যক্তি। আর লাস্টে বলেছে ম্যাসোচিস্ট, মানে হচ্ছে যিনি আত্মনিগ্রহ করেন, আত্মনিগ্রহকারী। তাহলে এখানে মানুষকে যে পছন্দ করে না সে হচ্ছে মিশান্থ্রপ, আর তার বিপরীত হচ্ছে ফিলান্থ্রপিস্ট, মানব হিতৈষী। পরের কোশ্চেন দেখো, বলছে ব্র্যাকেটের যে ওয়ার্ডটা তার মানে কার্টেল কথাটার অ্যান্টোনিম ইউজ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। কার্টেল কথাটার অর্থ কি? হ্রাস করা। কার্টেল কথার অর্থ হচ্ছে হ্রাস করা, মানে কি? কাট ডাউন। কাট ডাউন মানে কি? কমানো। এখানে দেখো অপশনগুলো কি দিয়েছে। প্রথম অপশন বলছে ইনেট। ইনেট কথার অর্থ হচ্ছে সহজাত বা ইনহেরেন্ট। কারো সহজাত বা জন্মগত প্রবৃত্তি থাকে, সেটাকে বলা হয় ইনহেরেন্ট। ইনডেন্ট মানে কি? ইনডেন্ট মানে হচ্ছে বাঁকা। তারপরে কি বলেছে? 3 নাম্বার কি বলেছে? ইনসিনুয়েটেড। ইনসিনুয়েটেড মানে হচ্ছে কটাক্ষ করা। আর ইনক্রিজ মানে কি? বাড়ানো। তাহলে দেখো কার্টেল মানে ছিল কাট ডাউন, কমানো, তাহলে তার বিপরীত হচ্ছে ইনক্রিজ মানে বাড়ানো, অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে যে ভুল বার করতে হবে। অ্যান লায়ন, এখানেই তো ভুল। এল, এল তো হচ্ছে একটা কনসোনেন্ট, আর এর সাউন্ডও রয়েছে কনসোনেন্ট, তাহলে এল এর আগে কি বসবে? এ লায়ন। তাহলে ভুল হচ্ছে অপশন নাম্বার এ, অ্যানটাকে করতে হবে এ। খুব সহজ একটা পাতি কোশ্চেন। পরে কোশ্চেন দেখো, এটা রয়েছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্টের 5টা কোশ্চেন থাকবেই, এসএসসির, সিজিএল, সিএইচএসএল, এমটিএস যাই হোক না কেন। দেখো প্রথম কি বলেছে? প্রথম অপশন বলছে গ্লোবাল ওয়ার্মিং ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এনভায়রনমেন্টাল ড্যাশ ফেসিং দ্য ওয়ার্ল্ড টুডে। আজকাল গোটা বিশ্ব গ্লোবাল ওয়ার্মিং নামে একটা কি ফেস করছে? ড্যাশ। ড্যাশের উত্তর বলতে হবে। দেখো অপশন কি কি আছে, বলছে কনসিকোয়েন্সেস, চ্যালেঞ্জেস, বেনিফিটস, অপরচুনিটিস। কনসিকোয়েন্সেস মানে হচ্ছে ফল, বেনিফিট মানে হচ্ছে সুবিধা মানে লাভ যেটা, অপরচুনিটি হচ্ছে সুবিধা, বেনিফিট হচ্ছে লাভ। তাহলে এখানে উত্তর কি হবে? চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নামে। পরের পার্টটা দেখি, বলছে দ্য প্রাইমারি কজ মানে এর প্রধান কারণ অফ গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য ড্যাশ অফ গ্রিন হাউস গ্যাসেস সাচ এস কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইনটু দ্য অ্যাটমসফিয়ার। বলছে এর মেন কারণ কি? বাতাসে তাহলে কি হবে? গ্রিন হাউস গ্যাসের বেরোনো, গ্রিন হাউস গ্যাস বেরোনো। এখানে দেখো অপশান কি কি বলেছে। প্রথম অপশান বলেছে কন্ডাকশন, দ্বিতীয় অপশান বলছে অ্যাবসর্পশন। অ্যাবজর্ব করা মানে হচ্ছে কোনো কিছু শুষে নেওয়া, শুষে নেওয়াকে বলা হয় অ্যাবজর্পশন। আর কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন করা, শুষে নেওয়া। রিফ্লেকশন মানে কি? প্রতিফলিত হওয়া। আর এমিশন মানে হচ্ছে নির্গত হওয়া। তাহলে কি হবে? উত্তর হবে, উত্তর অপশান নাম্বার 4। কারণ কি? এই গ্যাসগুলো নির্গত হয়, তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 4। তারপরে দেখি, বলছে দ্য ড্যাশ ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং আর ওয়াইড স্প্রেড অ্যান্ড ইনক্লুড মোর ফ্রিকোয়েন্ট অ্যান্ড সিভিয়ার ওয়েদার ইভেন্টস, রাইজিং সি লেভেলস অ্যান্ড দ্য লস অফ বায়োডাইভার্সিটি। তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের কী এফেক্ট হতে পারে? অপশানগুলো দেখো। অপশান বলছে নিউট্রাল। নিউট্রাল মানে কি? একদম যেটা কারুর পক্ষ নেয় না। নেগেটিভ মানে নেতিবাচক, পজিটিভ মানে ইতিবাচক, নেগলিজিবল মানে হচ্ছে যেটাকে তুচ্ছ করা যায়। নেগলিজিবল মিনস ট্রিভিয়াল, তুচ্ছ। তাহলে গ্লোবাল ওয়ার্মিং মোটেই তুচ্ছ ব্যাপার বা ট্রিভিয়াল ব্যাপার নয়। এর নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে
যেগুলো এখানে বলা রয়েছে, সি লেভেল বেড়ে যাচ্ছে, ওয়েদার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, বায়োডাইভার্সিটি লস হচ্ছে। পরের দেখো, পরের বলছে যে মেনি গভর্নমেন্টস অ্যান্ড অর্গানাইজেশনস হ্যাভ ইমপ্লিমেন্টেড মানে আরোপ করেছে। কি আরোপ করেছে? রেস্ট্রিকশন মানে হচ্ছে সীমাবদ্ধতা, এর সেম মিনিং আমরা বলতে পারি লিমিটেশনস। তাহলে কি আরোপ করেছে? রেস্ট্রিকশন আরোপ করেছে নাকি সাবসাইডিস কথার অর্থ হচ্ছে ভর্তুকি। পলিসিস কথার অর্থ হচ্ছে নীতি, আর স্যাংশন মানে হচ্ছে অনুমতি। তাহলে এখানে উত্তর কি হবে? পলিসিস, বিভিন্ন রকম পলিসি ইমপ্লিমেন্ট করেছে এই গ্লোবাল ওয়ার্মিংকে কমানোর জন্য। লাস্ট কোশ্চেন দেখি। লাস্ট কোশ্চেন বলছে হাউএভার, যাই হোক, ইন্ডিভিজুয়ালস ক্যান অলসো প্লে আ রোল ইন ড্যাশ গ্লোবাল ওয়ার্মিং বাই মেকিং স্মল চেঞ্জেস টু দেয়ার ডেলি হ্যাবিটস। বাকিটার পড়ার দরকার নেই, বলছে এছাড়াও গভর্নমেন্ট ছাড়াও ব্যক্তিরা নিজেরাই পারে এই সিচুয়েশানকে অনেকটা আয়ত্তে আনতে। কিভাবে পারে? অপশানগুলো দেখি। অপশান প্রথম বলছে এক্সপ্যান্ডিং মানে হচ্ছে সম্প্রসারিত করা, বা এনহ্যান্সিং। এর যদি সেম মিনিং বলতে চাও হতে পারে এনহ্যান্সিং। তারপরে কি বলেছে? বা এক্সটেন্ডিংও হতে পারে। তারপরে কি বলেছে? এক্সাজারবেটিং, তার মানেও কি? তার মানেও হচ্ছে এনহ্যান্স করা। তাহলে এর মানেও হচ্ছে এনহ্যান্সিং মানে কি? বাড়ানো। অপশান 3 কি বলেছে? মিটিগেটিং মানে হচ্ছে নিবারণ করা, অর্থাৎ প্রিভেন্টিং। অপশান 4 কি বলেছে? সাস্টেনিং মানে হচ্ছে কি? কোনো কিছু টিকিয়ে রাখা, টেকসই করা, অর্থাৎ মেনটেন করা। তাহলে এখানে দেখো কি চাইছে? গ্লোবাল ওয়ার্মিংকে কি করতে চাইছে? নিবারণ করতে চাইছে, প্রিভেন্ট করতে চাইছে, আটকাতে চাইছে। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 3, মিটিগেটিং। তাহলে দেখো সিজিএল 2023-এর ফার্স্ট পরীক্ষার থার্ড শিফটের 25টা ইংরাজির কোশ্চেন সম্পূর্ণ হলো। খুব শীঘ্রই ফোর্থ শিফটে যে 25টা ইংরাজির প্রশ্ন এবং এর পরবর্তী দিনের যে শিফটগুলো, প্রতিটা শিফটের কোয়েশ্চেন করিয়ে দেব। সিজিএলের সাথে সাথে সিএইচএসএল, এমটিএস, সিলেকশন পোস্ট, এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের যে ইংরাজির প্রশ্ন, সেই প্রশ্ন খুব শীঘ্রই করিয়ে দেব। তোমরা যদি আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তো আমাদের এই চ্যানেলটি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নিও। এবং আমাদের চ্যানেলে শুধুমাত্র সিজিএল নয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এবং অন্যান্য পরীক্ষার যে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখেও তোমরা উপকৃত হতে পারো। ধন্যবাদ সকলকে।